প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভারতের বাংলাদেশ নীতি, পররাষ্ট্রনীতি অথবা গত ১৮ মাস আমরা ভারতের বিরুদ্ধে যেসব আচরণ করেছি, সেগুলো চিন্ময় প্রভুকে আটক করা, ভারতকে হুঙ্কার দেয়া, অর্থাৎ ভারতের বাংলাদেশ নীতি নিয়ে অ্যাম্বাসেডর হারুন আল রশিদ তার ফেসবুকে একটা পোস্ট করেছেন। সেই লেখা অনুপ্রাণিত হয়ে তার লেখাটি পড়েছি, সেটিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনুপ্রাণিত হয়ে আমিও কিছু কথা বলতে চাই। গত ১৮ মাসে অন্তর্বর্তীকালীন সরকার, ইউএস সরকার ভারতকে যেভাবে হুঙ্কার দিয়েছে, ভারতকে যেভাবে বিষোদ্গার করেছে, ভারতের সেভেন সিস্টার চিকেন নেক খেয়ে ফেলার যে হুমকি দিয়েছে, সেই ক্ষেত্রে ভারত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল কিনা অথবা ভারত কোনো উষ্মা প্রকাশ করেছিল কিনা দৃশ্যমান আমরা কিছু দেখিনি। ঠিক আছে? অর্থাৎ ভারত আছে বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য করে চলেছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং একজন পুরোহিতকে যে আটক করা হয়েছে চিন্ময় প্রভুকে, সেই ক্ষেত্রেও ভারতের কোনো প্রতিক্রিয়া আছে কিনা? দৃশ্যমান কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। আচ্ছা, হারুন রশিদ সাহেব কি বলতে চেয়েছেন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ভারতের বিরুদ্ধে আমরা কলকাতা দখল করে নেব ১০ মিনিটে বা ৪ দিনে বা ৪ ঘন্টায়, সেটাও এগুলো মনে হয় সত্যই। আসলেই পারতাম আমরা। মনে হয়। কারণ ভারত সেই ধরনের কোনো প্রতিক্রিয়া দেখায়নি, আমরা দেখিও নাই। ভারত কি ভয় পেয়েছে? ভারত কি বাংলাদেশকে ভয় পায়? বাংলাদেশের মুসলিমরা মনে করে যে ভারত হিন্দু প্রধান দেশ, তারা বাংলাদেশকে বা মুসলমানদেরকে ভয় পায়। আমরা অনেকেই সেটা বিশ্বাস করিনি। কিন্তু এখন গত ১৮ মাস পরে আজকে বলতে বাধ্য হচ্ছি, ভারত সম্ভবত বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে ভয় পায়। আচ্ছা, হারুন সাহেব কি বলতে চেয়েছেন একটু। ভারতের বাংলাদেশ নীতি কত অগভীর, কত চিন্তাহীন তার একটা নমুনা দেখেন। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা মনে প্রাণে বিশ্বাস করে ভারত হিন্দু তাই কাপুরুষ। ভারত হিন্দু প্রধান দেশ তাই কাপুরুষ। এটা মুসলমানরা কিন্তু মনে করে, বাংলাদেশের মুসলিম সমাজ। আমরা মনে করি মুসলমানের সাথে তারা লড়তে ভয় পায়। এটাও আমরা মনে করি তারা আমাদেরকে ভয় পাবে। ভারতের চোখে চোখ রেখে কথা বললে ভারতের লেজ গুটিয়ে পালিয়ে যাবে, এটা তাদের বিশ্বাস। হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি। ভারত আমাদের সাথে দাঁড়াতে পারবে না। ভারতকে দেখে নিব, ভারতের সেভেন সিস্টার খেয়ে দিব, ভারতের চিকেন নেক খেয়ে দিব। ভারত কিন্তু কোনো টুঁ-শব্দ করে নাই, আমরা দেখি নাই। তার মানে তো ধরে নেয়া যায় ভারত মনে হয় ভয় পেয়েছে। ঠিক আছে? চিন্ময় প্রভুকে কি অপরাধ কি আমরা জানি না, কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তাদের আ স্বগোত্রীয় হিসেবে বাংলাদেশেই চিন্ময় প্রভু, কিন্তু ভারত কোনো প্রকার আ সরকারের কাছে কোনো অনুযোগ বা কিছু করেছিল কিনা আমাদের জানা নেই। তার মানে কি ভারত ভয় পেয়েছে? কোনো বিষয়ে ভারত কথা বলতে চায় না, নাকি বাংলাদেশ থেকে ব্যবসা-বাণিজ্য করে বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে যেতে চায়? আর যেটা আমাদের ধারণা যে না, সম্ভবত ভারত ভয় পেয়েছে। আপনি যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন ভারত ২০২৪ আগস্ট থেকে যা, যা করেছে বাংলাদেশের ব্যাপারে তার সবকিছুই জঙ্গিদের এই বিশ্বাসকে দৃঢ় থেকে দৃঢ়তর করেছে। অর্থাৎ বাংলাদেশের মুসলিম সমাজ, উনি এখানে জঙ্গি বলেছেন অনেককে, মানে জঙ্গিবাদ যারা উস্কে দেয়, যারা মুসলমান আলাদা জিনিস, মুসলিম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, সেটা ঠিক আছে। কিন্তু জঙ্গিবাদের সাথে যারা জড়িত, তারা যেইভাবে যেই আক্রোশে ভারতের বিষয়ে কথা বলে, ভারতের নীরবতা সেটিকে আরো চাঙ্গা করেছে, সেটিকে আরো দৃঢ় করেছে, সেই বিশ্বাসকে দৃঢ় করেছে। গত ১৮ মাসে ভারতের বিরুদ্ধে আমরা যেভাবে কথা বলেছি, ভারত কি তার প্রতিক্রিয়ায় কোনো কথা বলেছে? বলে নাই। ভারত কোনো প্রকার ক্ষোভ প্রকাশ করেছে? করে নাই। তার মানে কি ভারত আমাদেরকে ভয় পায়? সেই বিশ্বাসকেই তো দৃঢ় করেছে তাদের মৌন অবস্থান। আমাদের যারা ভারত বিদ্বেষী তাদের বিশ্বাসকে অনেক চাঙ্গা করেছে, দৃঢ় করেছে, প্রতিষ্ঠিত করেছে। ভারতের আগা থেকে গোড়া পর্যন্ত কারো মধ্যে আমি এই সচেতনতা দেখলাম না। তাদের কার্যক্রম বা কার্যহীনতা জঙ্গিদের মনোবল ক্রমাগত চাঙ্গা করেছে। আপনি কি মনে করেন একটা জঙ্গি দেশের সাথে ডিল করবেন যদি আপনি সেই দেশটাকে না বুঝেন? অর্থাৎ ভারত কিন্তু বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য করছে। এই ব্যাপারে কোনো ব্যাঘাত ঘটেনি। কিছু, কিছু টুকটাক এদিক সেদিক হয়েছে। কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। অতিরিক্ত করেছে বাংলাদেশ। সেই ক্ষেত্রে ভারত টুকটাক মনোভাব দেখিয়েছে। কিন্তু আহামরি কিছু না।
আহামরি কিছু না। হারুন সাহেব বলতে চেয়েছেন, একটা দেশের সাথে আপনি ডিল করবেন, সেই দেশের ভিতরের অবস্থান তো আপনাকে জানতে হবে। আমরা ভারতকে কিভাবে দেখি? আমাদের দেশের মানুষ ভারতের ব্যাপারে কি প্রতিক্রিয়া জানায়? সেটা তো ভারতকে বুঝতে হবে। কিন্তু ভারত মনে হচ্ছে যেন সেটি বুঝতে চেষ্টা করেনি। ভারতকে চোখ দেখানোর জন্য একজন নিরীহ পুরোহিত চিন্ময় প্রভুকে ইউনূস সরকার সম্পূর্ণ অন্যায় ও নিষ্ঠুরতার সাথে জেলে ভরে রেখেছে। এটা দেখেছেন সবাই? ভারতের তরফ থেকে কিছুই করা হয়নি। ভারত কোনো উষ্মা প্রকাশ করেনি বা বলতে পারত ইয়ের ব্যাপারে যেন সঠিক ভাবে বিচার বিবেচনা করা হয় চিন্ময় প্রভুর ব্যাপারে। সেই ধরনের কোনো কথাও আমরা শুনতে পাইনি। ভারত যদি শুধু বাংলাদেশের হিন্দুদের আচ্ছা এখানে অন্য কথা বলা হয়েছে। ঠিক আছে। অর্থাৎ হারুন সাহেব যেটা বলতে চেয়েছেন, আমার মনে হয় আমি যতটুকু বুঝেছি বা আপনারাও জানেন, ভারত কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায়নি কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক আগের মতোই আছে। বাংলাদেশ যে এত হুঙ্কার দিচ্ছে, এত ধমকি দিচ্ছে, এটা তো ভারতের নিরাপত্তার ব্যাপার। সেই নিরাপত্তার ব্যাপারটাকেও তারা আমলে নেয়নি। এটা কি আমাদেরকে তাচ্ছিল্য করলো? নাকি আমাদেরকে ভয় পেল? এটা কিন্তু সময়ই বলে দেবে। ঠিক আছে? ভারত এই যে বাংলাদেশের এখন নতুন সরকারের প্রতি ভারতের যে আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, এটা তো মনে হচ্ছে যে না বাংলাদেশের ব্যাপারে তারা ভীষণভাবে আগ্রহী, বাংলাদেশকে ভয় পেয়েছে, বাংলাদেশের সাথে যেকোনোভাবে হোক লেগে থাকতে চায়। এটাই তো মনে হচ্ছে। যে ইউনূস সরকারের সাথে খুব একটা ঘনিষ্ঠতা নেই। কারণ ইউনূস সাহেব হুমকি দিয়ে দিয়েছেন সেভেন সিস্টারের ব্যাপারে। এখন তারা বলেছে একটা কথা বলেছে তারা গত ১৮ মাসে একটা কথাই বলেছে, একটা নির্বাচিত সরকার যখন আসবে তখন তারা কাজ করবে। কিন্তু এই যে হুমকির ব্যাপারে তারা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই। ঠিক আছে, এখন নির্বাচিত সরকারের সাথে কাজ করুক। কিন্তু হারুন সাহেব যেটা বলতে চেয়েছেন, ভারতের চোখে চোখ রেখে কথা বললে ভারতের লেজ গুটিয়ে পালিয়ে যাবে, এইটা আমাদের যারা ভারত বিদ্বেষী তাদের বিশ্বাস। ভারতের এই নীরবতা কিন্তু এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। এটাই হারুন সাহেব বলতে চেয়েছেন। আমি যতটুকু বুঝেছি ভুলও হতে পারে। জি, প্রিয় দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, বাংলাদেশকে ভালোবাসবেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসবেন। বাংলাদেশের মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।